মা এত কষ্ট করে মায়ের খাওয়ার পরেও মা আকাশের দিকে তাকায় বলে, মালিক আমার ছেলে ছোট মানুষ বুঝে নাই, আল্লাহ আমারে মারছে, তুমি আমার ছেলের উপর কোনো গজব দিও না মালিক রে, তুমি আমার ছেলেটাকে হেদায়েত দিয়ে দাও। ও মালিক তুমি পারলে আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায় দাও, কারণ আমার মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলেও বুঝবে মা কি জিনিস, ঠিক কিনা? আব্দুল খালেকের মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে সন্তানের বাপ বানায় দিয়েছে। আব্দুল খালেকের একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল বাসায় ঢুকতে, বাড়িতে যাইয়া দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই, দরজাটা খোলার পরে তাকায়া দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি রে এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কান্দের কয়, স্বামী আমি কেমনে তোমাকে বুঝাবো, ও স্বামী আমি কেমনে তোমাকে বুঝাবো, কারণ তুমি হইলা বাপ, আমি হইলাম মা, কারণ দুনিয়ার জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খায় না, দুনিয়ার জমিনে কোনো সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না, কথা ঠিক না বেঠিক? এই কথাটা বলার পর আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে, বলো মুসলমান হেদায়েতের মালিককে? মার দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে। আব্দুল খালেক ডাক দিয়ে কয়, কিরে বিবি রে, তোর কথা যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে, দুনিয়ার জমিনে সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে, না জানি আপনি আব্দুল খালেকের মা কতটা রাত আমি আব্দুল খালেকের জন্য এভাবেই না ঘুমাইয়া কাটাইছি। বিবি রে আমার মন বলে, না জানি আমার মা এমন কতটা রাত আমার জন্য না ঘুমাইয়া কাটাইছে। বিবিরে না জানি আমার মা কতটা রাত না খায়া কাটাইছে। বিবিরে বুঝা ফেলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকেছে। বিবি দাঁড়া আমি আসতেছি। কথাটা বলে আব্দুল খালেক একটা দৌড় মাইরা গভীর রাত ওই মার দরজায় হাজির। মা গভীর রাত তাহাজ্জুদ নামাজ পড়ে ছেলের জন্য এই সময় দোয়া করতেছিল। বন্ধু ছেলে যাইয়া মা মা কয়ে একটা ডাক দেওয়ার পরে মা মোনাজাত সাইরা দিয়া ছেলের কণ্ঠের আওয়াজ পাই এখন দাঁড়ায় শুধু খালি থরথর করে কাঁপতেছে। মা কেন কাঁপে জানো? মা মনে করছে আজকেও বুঝি আমার ছেলেটা আমার পুত্রবধূর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য হাজির। না জানি আজও আমাকে মারার জন্য হাজির হয়ে গেছে। মা এখন ভয়ে খালি কাঁপতেছে। মা ডাক দিয়া ক বাবা আব্দুল খালেক রে তোর পাও দুইটা দে, তোর পাও দুইটা জোরে দইয়া বলি। বাবা বিশ্বাস কর তোর পাও ধরে বলি আজকে তোর বউর সাথে ঝগড়া তো দূরের কথা কোনো কথা বলি না। তুই আমাকে আর মারিস না, কারণ তুই জোয়ান মানুষ, তোর হাতের মায়ের আমি বুড়া মা সহ্য করতে পারি না। বাবা তুই আর আমাকে মারিস না। ছেলেটা কান্দের কমাগো দরজাটা খুলবা কিনা বলো, না হয় আমি আব্দুল খালেক কিন্তু লাথি মাইরা ভিতরে ঢুকবো। এই কথাটা বলার পর আব্দুল খালেকের মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি আমার ছেলে ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দে, ওর যা মন চায় আমাকে মারো। কথাটা বইলা আব্দুল খালেকের মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও দুইটা জড়ায় ধরতে দেরি নাই। সুবহানাল্লাহ। মার পাও দুইটা জড়ায় ধরে ডাকতে বলে মারে ও মা পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। দেখ যুবক মা কাকে বলে। মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া আব্দুল খালেক মাথাটা উঠা আল্লাহু
আল্লাহু আকবার। আব্দুল খালেক মাথাটা উঠা, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান যদি হাজারো অন্যায় করে অপরাধ করে মার কলিজায় আঘাত দেয়। আব্দুল খালেক রে, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই যে হাজারো অন্যায় করার পরেও মার কাছে মাপ চাওয়া লাগে, মা মাপের অপেক্ষায় থাকে, মাপ চাবি না রে যুবক। না না, মা তো এমন একটা মা, সন্তান হাজার অন্যায় করার পরেও শুধু খালি দরজার সামনে দাঁড়ায় মা মা কইরা ছোট্ট একটা ডাক দিতে দেরি, মার কলিজার ব্যথাগুলো বলতে দেরি নাই। কথা ঠিক না বেঠি? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এই পর্দার আড়ালের মা, ঘটনা বলার উদ্দেশ্য আমার ছিল না, আমি বুঝাইতে চাইলাম নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ, আর বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে কি ক্ষতি। নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ শুনে না, নেককার বিবি ঘরে ঢুকাইলে 1 নম্বর লাভ, তুমি স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর লাভ, তুমি নেককার সন্তান পাইবা। 3 নম্বর লাভ হইল তোমার জনম দুঃখিনী মা এবং বাবার খেদমতের ত্রুটি হবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা, তাবিজের পিছনে ভবিষ্যতে দৌড়ানোর চিন্তা বাদ দিয়া, মাজারে মান্নতের চিন্তা বাদ দিয়া নিজে নেককার হও আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ নেককার একজন বিবি ঘরে ঢুকাও। নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ দেখো যুবক, সময় ওই ঘটনা দিয়া বুঝাইলাম বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি ঘরে ঢুকাইলে কি ক্ষতি। এখন বুঝাবো নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ। অসুবিধা হচ্ছে নাকি? তা উঠে কা কই যায়? খিদা লাগছে নি? হ্যাঁ, ও তোমার কাছে বিরিয়ানি গ্রান পাইছি আমি, অনেক সুন্দর, খাই নাই কিন্তু ওই বছর আমার মনে পড়ে, হায় রে যুবকরা কি পরিমাণ কষ্ট করেছে। আহা, যাই হোক বাবাজিরা, আমার কথা না বাড়াইয়া যুবকদের দিকে তাকাইয়া, সেই গত 2 বছরে আগে তাকাইয়া, ওটা তো একটু পূরণ করতে হবে, সেদিক দিকে আর 5টা মিনিট সময় আমি দিব, ইনশাল্লাহ আপনারা নিবেননি। বাবাজিরা আমার, আল্লাহর বান্দা স্কুলে পড়ে, পড়ুয়া যুবক কলেজে পড়ে, পড়াশোনা করে, স্কুল কলেজে ভার্সিটিতে পড়াশোনা করে করে আল্লাহর বান্দা দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত হইয়া, আল্লাহর বান্দা নাম হলো তার সালমান। কি নাম? সালমান। স্ত্রীর নাম হলো মাইমুনা। সালমানের বিবি মাইমুনা মাদ্রাসায় পড়াশোনা করেছে। সালমানের টার্গেট হলো আমার জীবনে আমি বিবাহ শাদী করব, বিবাহের পরে টার্গেট হলো আমার একটা ছেলে হবে, নাম রাখবো আবু আহমদ। কি নাম? বিবাহ শাদীর পরে হঠাৎ করে একদিন বিবি মুখের দিকে তাকাইয়া হাসে। বিবির হাসি দেখে স্বামী কয়, কিরে বিবি হঠাৎ করে হাসি কেন? স্বামী রে, হাসিটার কারণ হইল তোমার মনের আশা বুঝে আল্লাহ পূরণ করে দিয়েছে, আমার গর্ভে সন্তান চলে আসছে। সালমান মুখে মুখে বড় বড় খুশি আনন্দিতে ঘুরে ঘুরে এলাকায় ঘুরে ঘুরে আর প্রচার শুরু করে দিছে, আবু আহমদ, আহমদের পিতা বলে বলে প্রচার করতেছে। অন্তত বিবির গর্ভে কি সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন কে? সালমান তো ছেলের বাবা হবে আশা করে করে ছেলের নাম প্রচার শুরু করে দিছে। কিন্তু বন্ধু, আল্লাহ পাকের কি কুদরতি খেলা, আল্লাহ ছেলে দেয় না, আল্লাহ সালমানকে তার বিবির গর্ভে দান করেছেন মেয়ে সন্তান। সুবহানাল্লাহ। কোন একটু আপনারা মেয়ে সন্তান হলে খুশি না বেজার? অনেকে দেখবেন আমগো দেশে কিছু কপাল পোড়া আছে, যদি শুনতে পায় আলতাছনো করে যদি শোনে যে ছেলে সন্তান হবে, তখন সন্তান পেটে থাকা থেকে শুরু করে মিষ্টি বিতরণ শুরু করে, তখন ঠিক কিনা? আর যদি কপাল পোড়া শোনে যে মেয়ে হয়েছে, তখন বিবির দিকে তাকায় না, মিষ্টি খাওয়াবে দূরের কথা, তখন ঠিক কিনা? আমগো দেশে কন্যা সন্তান হলে কিছু কপাল পোড়া আছে, কপাল বুইরা যায়, তখন ঠিক কিনা? সালমান মনটা বড় খারাপ, কিরে সারা এলাকায় আমি প্রচার করলাম আবু আহমদ, আহমদের পিতা বলে বলে প্রচার করলাম, আল্লাহ দিছে মেয়ে সন্তান।
বিবি রে কি হইল? বিবি কয় স্বামী আমার উপর চোখ গরম করে লাভ নাই, আমার ক্ষমতা নাই, তোমারও ক্ষমতা নাই, ছেলে দেওয়া মেয়ে দেওয়া এটা কার ইচ্ছা? আল্লাহ যাকে খুশি ছেলে দান করেন, যাকে খুশি মেয়ে দান করেন। ঘটনা লম্বা কিন্তু খুব সংক্ষেপে বলি বাবা, আল্লাহ পাক দিতে 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 এক এক করে 6টা কন্যা সন্তান সালমানকে দিছে। সালমান খালি বেজার, নবীর এবার সালমান বেজার, যখনই বেজার হয়, বিবি তো মাদ্রাসায় পড়ছে, কোরআন হাদিসের ইলম তার মধ্যে আছে, হাদিস দিয়া বুঝায় ও স্বামী আমার, মেয়ে সন্তান ঘরের মধ্যে আসলে কি লাভ জানো? ও স্বামী আমার, নবী বলছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভাগ্যবতী নারী হলো ওই নারী যার গর্ভে প্রথম সন্তান হয় কন্যা সন্তান, ওই নারী হলো ভাগ্যবতী নারী। সুবহানাল্লাহ। এভাবে একটা একটা করে এক একটা হাদিস দিয়ে 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 বুঝাইলেন। আবার আর একটা হাদিস দিয়ে বুঝাইলেন ও স্বামী আমার, আল্লাহর নবী বলছেন দুনিয়ার জমিনে কারো যদি কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানের উপরে যদি সে খুশি থাকে, এই কন্যা সন্তানের উপরে যদি ছেলে সন্তানকে প্রাধান্য না দেয়, আল্লাহর রাজি খুশি মতন যদি চালায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন না, বরঞ্চ জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এভাবে এক একটা হাদিস বলে বলে স্বামীকে বুঝায় ও যুবক ভাই, নেককার বিবি করে ঢুকেলে কি লাভ দেখো? নেককার বিবির টার্গেট হলো আমার স্বামী দুনিয়ায় শান্তি, পরকালে যেন কিভাবে মুক্তি পায়, এটাই হলো নেককার বিবির টার্গেট। যুবক রে, এইবার খুব সংক্ষেপ করে নিয়ে আসছি। 6টা কন্যা সন্তান পাওয়ার পরে এইবার সালমানের মনটা বড় খারাপ। এখন আর কোনো হাদিস তার সামনে ভালো লাগে না, শয়তান ভালোভাবে পাইছে। কয় বিবি রে, এখন আর আমি হাদিস শুনতে চাই না, এইবার যদি ছেলে সন্তান হয় মেয়ে তাইলে ভালো, যদি মেয়ে সন্তান হয় তাহলে গাঁটটি আগেই গোল করে রাখবি বাবার বাড়ি যাওয়ার জন্য, তোর খানা আমার ঘরে নাই। বিবি এইবার চোখের পানি সারিয়া আল্লাহর দরবারে কাঁদে। কার দরবারে? আর আমগো দেশের কিছু নারীরা মাজারে যায় বাবার দরবারে কাঁদে। কথা বলেন ঠিক কিনা? ও কপাল পোড়া, আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও ঈমানদার, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, 2টা আমল, একটা আমল হলো ধৈর্য আর একটা হলো নামাজ। 2টা আমল নিয়ে সামনে আগাও, আল্লাহ সব সমাধান করে দিবে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি মাইমুনার চোখে এখন পানি। রাতের গভীরে ধৈর্যের আমল নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে আর কয় মালিক রে, এতদিন তোমার কাছে আমি কিছুই বলি নাই, তোমার রাজিতে রাজি, তোমার খুশিতে আমি খুশি মালিক, এখন তো আর আমি আমার স্বামীকে বুঝাইতে পারি না। মালিক রে, তুমি হয়তো আমার দোয়াটা কবুল করে আমাকে একটা আর ছেলে সন্তান দাও, আমার স্বামীকে খুশি করে দাও, আর না হয় এই কন্যা সন্তানের উপরে কিভাবে খুশি থাকতে পারে সেই ব্যবস্থা করে দাও। বলুন তো আল্লাহ ইচ্ছা করলে দোনোটাই পারেন কিনা? আল্লাহ তো এমন একজন আল্লাহ, আরে তিনি তো কন্যা সন্তান দিয়েও খুশি করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? বিবির দোয়া কবুল হয়ে গেছে। রাতের গভীরে সালমান স্বামী ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা এক এক বান্দাকে ধরে 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 নিজে হিসাব করে করে, যার আমলনামা ভারী, নেকের পাল্লায় ভারী হয়ে গেছে, তাকে ঠিকানা জান্নাত ফেরেশতার মাধ্যমে পাঠায় দেয়। যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তার ঠিকানা জাহান্নাম। এইবার হিসাব করে করে সালমানের সিরিয়াল পড়ে গেছে। সালমানকে আল্লাহ ডাক দিয়া কা, সালমান আসো আসো, তোমার ঠিকানা কিন্তু জাহান্নাম। এই ফেরেশতারা এই সালমানকে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর ফেরেশতারা অর্ডার পাইয়া সালমান ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর ফেরেশতারা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যায়। সালমানের মনটা বড় খারাপ, কান্দে কান্দে, কিন্তু কোনো কাজ হয় না। আল্লাহর হুকুম ফেরেশতারা তার থামাইতে পারে না, আল্লাহর হুকুম অমান্য করতে পারে না। ফেরেশতারা ধরে ধরে যখন ওই জাহান্নামের গেটের কিনারায় নিয়ে যায়, বলুন তো জাহান্নামের গেট কয়টা?
7টা। জান্নাতের গেট কয়টা? ওই জাহান্নামের 7 গেটের মধ্যে প্রথম গেটে যখন নিয়ে যায়, সালমানকে টেনে টেনে যখন প্রথম গেটের মধ্যে হাজির, সালমান হঠাৎ করে তাকায় দেখে যেই কন্যা সন্তানের বিরোধিতা করেছিল, ওই তার জীবনের ওই প্রথম কন্যা সন্তান প্রথম গেটের মধ্যে 2টি হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আর ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, তোমরা কাকে নিয়ে যাও? ইনি হলেন আমার বাবা। পারবা না, আমি তার আদরের কন্যা সন্তান, আমার সামনে আমার বাবাকে জাহান্নামে দিতে পারবা না। ফেরেশতারা বাধা পাইয়া দ্বিতীয় গেটে হাজির। আবার দ্বিতীয় গেটে যায় দেখে দ্বিতীয় কন্যা সন্তান 2টি হাত দিয়ে দাঁড়িয়ে আছে। যেতে যেতে খুব সংক্ষেপ করে নিয়ে আসছি বাবা, 6টা গেটের মধ্যে নিয়ে যায়, 6টা ঘরে 6টা গেটে 6টা মেয়ে সন্তান। এখন সালমানকে 7 নম্বর গেটে নিয়ে যাবে। এখানে তো আর কোনো বাধা নাই। আল্লাহর ফেরেশতারা টেনে 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 এখন জাহান্নামের আগুনের মধ্যে ফালাবে। এমন সময় সালমান ঘুমের ঘরে আগুন 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 বলে চিৎকার মেরেছে। ওই জাহান্নামের আগুন দেখে আল্লাহর বান্দা সালমান এমন ধরে গভীর আওয়াজে চিৎকার, আশেপাশের লোকেরা সবাই ঘুম ভেঙে গেল, সবাই চলে আসলো। মনে করছে সালমানের ঘরে আগুন লেগেছে, কিন্তু বাবা এটা তো দুনিয়ার কোনো আগুন না, এটা হলো জাহান্নামের আগুন। সালমান তো কাউকে বুঝাইতে পারে না, সালমানের মনের ব্যথা তো কাউকে বুঝাইতে পারে না। সবাই চলে গেল, মনে করছে সালমান ঘুমের ঘরে স্বপ্ন দেখতে চলে গেছে। সালমান এইবার বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার, আয় বিবি আয়, তুই আমার বুকে আয়। বিবি রে, আমি তোর কথা মানি নাই, তবে এখন থেকে বিবি রে দোয়া কর, আমি কোনোদিন নামাজ ছাড়বো না। বিবি রে, তবে কথা দিলাম বিবি রে, নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে একটা দোয়া করব, তুমিও বিবি আমার হাতে হাতটা দিয়ে একটু ওয়াদা করো, আমার সাথে ওই দোয়াটা করবা কিনা। বিবি ডাক দিয়া কয়, স্বামী কি দোয়া করব বলেন। স্বামী ডাক দিয়া কয়, বিবি আল্লাহর কাছে নামাজের পরে প্রতিদিন আজকে থেকে দুজনে মিলে একটা দোয়া করবো, আল্লাহ 6টা কন্যা সন্তান দিছো, আলহামদুলিল্লাহ, তোমার কাছে আরো একটা কন্যা সন্তান চাই। নারে তাকবীর। বাবারিরা, আমার কষ্ট হচ্ছে আপনাদের, এখন দোয়া করে দিব। এবার আসেন, বুঝাইলাম বাবা, এই যে কন্যা সন্তান নেককার বিবি ঘরে ঢুকাইছে, আজকে বুঝাইছে, দোয়া করছে, ওইটা এই কথাটা কেন বললাম? ওই যে আল্লাহর বান্দি, ওই যে মাজেক আব্দুল খালেককে বলেছিল, বাবা দিনদার মেয়ে যদি হয় তাহলে ওই নারীর দ্বারা স্বামীর সংসারে সুখের আশা করা যায়, স্বামীর জন্য দোয়া করবে, একদিন একদিন হেদায়েত আসবে। নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, এটার বাস্তব প্রমাণ রে যুবক। আল্লাহর ওলি আল্লামা কারশি রহমাতুল্লাহি আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, আল্লাহর গোলাম আল্লামা কারশি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা একটু কুষ্ঠ রোগ দিয়া পরীক্ষার মধ্যে পালায়া দিয়েছেন। আল্লাহ কিন্তু সবাইকে পরীক্ষা করবেন না, কাকে পরীক্ষা করবেন জানো? ও মেঘনা থানার মুসলমান, আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকেই আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ। সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ জানায়, আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া, ক্ষুধা দিয়া, ক্ষুধা দিয়া, ফসল দিয়া, জীবন দিয়া। আল্লাহ বলে, ইমানদার টেনশন নাই, মুসিবতের মধ্যে পড়ছো কোনো টেনশন নাই, ওই মাজারে দৌড়া লাভ নাই, তাবিজের পিছনে দৌড়া লাভ নাই, মুসিবতের মধ্যে পড়ছো, 2টা আমল নিয়ে সামনে আগাও। আল্লাহ সূরা বাকারার 153 আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানায় দেয়, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
আল্লাহ বলো ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই। দুইটা আমল, কয়টা আমল? দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। কই কই আজকে তো আমাদের ধৈর্য নাই, নামাজও নাই। বিশেষ করে আমাদের পর্দার আড়ালের মা যারা আছেন তাদের উপর যদি আল্লাহর কোনো পরীক্ষা আসে, এরা আল্লাহকে গালি পর্যন্ত দিতে কোনো দ্বিধাবোধ করে না। কয় আল্লাহ বুঝি আমারই দেখলো, আর বুঝি কাউরে দেখলো। কয় কিনা কয়? ও পর্দার আড়ালের মা, এখানেই তোমার সাথে আগের যুগের মুমিন নারীদের মধ্যে এতটুকুই ব্যবধান। আগের যুগের মুমিন নারীরা আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত না আসলে বড় চিন্তায় পড়ে যায়, কারণ ওই যে আল্লাহ বলছেন যাকে ভালোবাসবেন তাকে মাঝে মাঝে ইমানি পরীক্ষা করবেন, এই চিন্তায় পড়ে যাইতো। আর আপনি আমি মুসিবত আসলে আল্লাহকে গালি দেই, এখানেই ব্যবধান। যেমন নাকি মায়ার নবীর সাহাবী ইশারের নামাজ পড়া বাড়িতে ঈশা ঘুমায়, হঠাৎ করে স্বামী ডাক দেখা, বিবি রে আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। বিবি তাকায়া দেখে ঘরে পানি না। আল্লাহর বান্দি পানি আনার জন্য বাহিরে চলে গেল। পানি আনতে আনতে তাকায়া দেখে স্বামীর চোখে ঘুম চলে আসছে। আল্লাহর বান্দি এখন পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইছে। এখন চিন্তা করে আমি যদি আমার স্বামীকে ডাক দেই, কাঁচা ঘুম ভাঙবে, মনে কষ্ট পাবে। আবার যদি গ্লাসটা রাইখা দাঁড়াইয়া গ্লাসটা রাইখা যদি ঘুমায়া যায়, স্বামী যদি রাতের গভীরে পানি পানি বলে যদি ডাক দেয়, আমি স্বামী কষ্ট পাবে। পানি না পাইলে বড় কষ্ট পাবে। আমার স্বামীকে আমি কষ্ট কেমনে দেই? স্বামীর মোহব্বত নিয়া সারাটা রাত শীতের মধ্যে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ফজরের আজান হয়ে গেল, স্বামী বেচারা ঘুম থেকে উইটা তাকায়া দেখে আল্লাহর বান্দি তার একমাত্র প্রাণের বিবি পানির গ্লাস নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। বিবি রে, তুমি কেন পানির গ্লাসটা নিয়ে এভাবে দাঁড়ায় আছো? তুমি তো পারতা আমাকে ডাক দিতে। বলে না স্বামী, আপনার কাঁচা ঘুম ভাঙবে, মনে কষ্ট লাগবে, এই জন্য আমি ডাক দেই নাই। বিবি রে, তুমি তো পারতা গ্লাসটা রাইখা ঘুমায়া যাইতে। না গো স্বামী, আমি চাই না আপনাকে কষ্ট দিতে, কারণ রাতের গভীরে যদি আপনি পানি পানি বলে যদি ডাক দিতেন, পানি না পাইলে মনে কষ্ট পাইতেন। আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে আমি জবাব দিব? আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমি আপনার মনে আমি কষ্ট দিতে পারলাম না। স্বামী বড় খুশি হইয়া ডাক দিয়া কয়, বিবি আজকে তুমি আমার কাছে বিনিময়ে যা চাইবা আজকে তাই পাইবা। আজকে তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়া দিলাম। বিবি রে, তোমার উপর আমি বড় খুশি হয়ে গেছি। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনার কিছু দেওয়া লাগবে না, আমার জন্য একটু দোয়া কইরা দিলেই হবে। স্বামী কয়, দোয়া তো এমনি চলে আসে, এমনি তো অটোমেটিক চলে আসে। দোয়ার কাজ করলে দোয়া চলে আসে কিনা বলেন? ও বন্ধু, এমন অফার যদি আমার বাংলাদেশের কোনো নারীরা পাইতো, চিন্তা করতে জীবনের স্বামীর কাছে চাইয়াও পাই না, আজকে একটা অফার দিছে। এই অফারে হয়তো 10 কাঠা জমি লেখা নিব, না হয় 10 ভরি স্বর্ণ আদায় করে নিব। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর বান্দি চাইছে দোয়া, শুধু দোয়া, কারণ তাদের টার্গেট কিন্তু দুনিয়া না আখিরাত হলো তাদের মূল টার্গেট। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, বিবি রে, আজকে তুমি আমার কাছে যদি কিছু চাও আমি বড় খুশি, না চাইলে কিন্তু আমি বেজার। বিবি পইরা গেছে বিপদে, কিরে চাইলে খুশি, না চাইলে বেজার। তা ঠিক আছে, এমন একটা জিনিস চাবো, স্বামী দিবেন কিনা? বলে, বিবি রে, ওয়াদা তো দিছি, যা চাইবা তাই পাইবা, অসুবিধা নাই। ডাক দিয়া কয়, স্বামী আমার, দিতেই যদি হয় তাহলে আপনি আমাকে চিরতরে বিদায় দিয়া দেন, তালাক দিয়া দেন। ডাক দিয়া কয়, বিবি রে, তোমাকে মোহাব্বত করে করে একটা জিনিস চাইতে বললাম, অথচ তুমি আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চাইলা না, চাইলা শুধু তালাক। এটা আমাকে কষ্ট দেওয়ার মতো কথা। তবে বিবি রে, মুসলমান যেহেতু ওয়াদা দিছি, ওয়াদা তো রক্ষা করা লাগবে। তবে একটা কাজ করি, চলো তুমি আমি দুজন ওই দুজাহানের নবী সরদার সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাই। আমার নবী শুনে শুনে যা আমার
আমাদের ফয়সালা করে দিবেন, আমরা দুজন তাই মেনে নিব। বিবি স্বামীর কথা রাজি হইয়া রওয়ানা। চলতেছে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে স্বামীর পাওটা পচা শামুকের মধ্যে লাইগা কাইটা গেছে, রক্ত বের হয়ে গেছে। বিবি তাড়াতাড়ি বৈশা পাওটা ধরে রক্তটা থামায়া আফসোস করতেছে। স্বামী বলে, বিবির পাও কাটছে, কোনো আফসোস নাই, রক্ত ভরে তাতেও কোনো আফসোস নাই, মনে বড় ব্যথা। তোমার মতো মোহাব্বতের বিবি কেমনে তুমি তালাক চাইলা গো? চলো আগে নবীর কাছে যাই, ফয়সালা না শোনা পর্যন্ত শান্তি নাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তালাক নবীর কাছে যাওয়া লাগবে না, তালাকও লাগবে না। তালাকও লাগবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বিবির একই মুখ দিয়া দুই কথা বুঝলাম না, কারণটা কি বলো? বিবি ডাক দেখা, ও স্বামী আমার, স্বামীকে কেন তালাক চাইলাম শুনে নেন। আবার কেন তালাক থেকে আমি সব না বলে দিলাম, এটার কারণটা কি শুনে নেন। একদিন আপনার জবান থেকে আমি শুনেছিলাম, নবীর দরবার থেকে এসে আপনি আমাকে একটা হাদিস শুনাইছেন। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার জমিনে যেই পুরুষ নারী, মুমিন নারী এবং পুরুষের মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো মুসিবত যদি না পড়ে, এদের হায়াতের জিন্দিগির মধ্যে যদি কোনো প্রকার কোনো মুসিবত না আসে, তাদের ইমানের মধ্যে নাকি একটু সন্দেহ থেকে যায়। ও স্বামী আমার, আপনার সাথে আমার বিবাহ হয়ে গেল, অনেক বছর হয়ে গেল, যতদিন পর্যন্ত আপনার সংসারে কোনোদিন আপনাকে কঠিন কোনো বিপদে পড়তে দেখি নাই। মনে মনে ভাবলাম আপনার মতো দুর্বলওয়ালা ইমানদারের কাছে আমার থাইকা লাভ নাই। ও পর্দার আড়ালের মা, তাদের চিন্তা আর আপনার চিন্তা একটু হিসাব করে দেখেন। আল্লাহর বান্দি কয়, স্বামী চিন্তা করে দেখেছি আপনার মতো দুর্বল ইমানদারের কাছে থাইকা লাভ হবে না। আমি চললাম, এই জন্যই আমি আপনার কাছে তালাক চাইছি। এখন আবার তাকায়া দেখি আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বান্দি, তুই আমার বান্দার উপর রাগ করেছ, তুই মনে করছিস তোর স্বামীর ইমান দুর্বল, শুনে নেয় এই দেখে নে, আল্লাহ বিপদ দিয়া মুসিবত দিয়া আমার স্বামীর ইমানকে মজবুত এটা পরীক্ষা করে আমার আল্লাহ মুসিবতের মধ্যে ফালাইয়া আমাকে বুঝায় দিলেন তোর স্বামীর ইমান দুর্বল নয়। সুবহানাল্লাহ। ও বাবাজিরা আমার, এটাই বুঝাইতে চাইলাম আগের যুগের মুমিন নারীদের সাথে বর্তমান আমার বাংলাদেশের নারীদের চিন্তার সাথে কোনো মিল নাই। তবে মিলাইতে হবে, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও। ও পর্দার আড়ালের মা, বলতেছিলাম নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, বড় পাগল। আল্লামা কারশি রহমাতুল্লাহ আলাইহিকে যখন আল্লাহ পাক একটু পরীক্ষার মধ্যে ফেলায়া দিলেন, কুষ্ঠ রোগের রোগী বানাইয়া, আল্লাহর ওলি চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন, হায়াতের জিন্দিগিতে আমি কোনোদিন বিবাহ করব না। কারণ হায়াতের জিন্দিগিতে আমি চাই না আল্লাহর পক্ষ থেকে আমার উপর পরীক্ষা আসছে, আমি পরীক্ষা দিব, কোনো অসুবিধা নাই। তবে আমি চাই না আমার ঘরে আইসা ভালো একটা মেয়ে, কোনো নারী কোনো কষ্ট করুক, এটা আমি চাই না। আমি আল্লাহর পরীক্ষা দিতে রাজি, কিন্তু আমার মুসিবতের মধ্যে অন্য কোনো সুন্দরী রূপসী সুদর্শন ভালো একজন যুবতী নারী আইন আমি কষ্ট দিব, এটা হয় না। এই জন্য সিদ্ধান্ত নিলেন বিবাহ করবে না। আবার হঠাৎ করে চিন্তা করলেন, না না, বিবাহ করা এটা রাসূলের একটা সুন্নত। আল্লাহর নবী যদি জিজ্ঞাসা করে, এই কারশি তুই আমার সুন্নতটাকে কেন পালন করলি না, আমি কি জবাব দিব? এই জন্য আবার আল্লাহর সিদ্ধান্ত ঘুরাইয়া ফেলাইছে। ডাক দিয়া কয়, এই মুরিদের দল, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি নিয়ত ঘুরাইয়া ফেলেছি, আমি আবার সিদ্ধান্ত নিয়েছি বিবাহ করব। মুরিদের মধ্যে এবার বলে, তোমরা বলো ভালো একজন পাত্রী কোথাও পাওয়া যায় কিনা, আমার জন্য তোমাদের দায়িত্ব দিলাম। দেখো একজন আল্লাহর বান্দা দৌড়মাইরা চলে গেল, ওই আল্লাহর বান্দা মুরব্বী দৌড়মাইরা বাড়িতে হাজির। বাড়িতে যাইয়া তার একমাত্র আদরের কন্যা, বড় দিনদার আল্লাহওয়ালা
ওই মেয়েটার কাছে যায় বলে, মারে ও মা, আমার মনে বড় আশা ছিল আমি একজন ভালো বুজুর্গ আল্লাহওয়ালার কাছে তোমাকে তুলে দিব। ওই মা শুনে নাও, আমি একজন পীর সাহেব হুজুরের মুরিদ হয়েছি, বড় আল্লাহওয়ালা, তার সোহবতে আমি আসা যাওয়া করি। মারে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত মাজুর মানুষ। মা তিনি আগে একবার সিদ্ধান্ত নিছে বিবাহ করবে না, আবার সিদ্ধান্ত নিছে বিবাহ করবে। মারে বলো, আমার মন চায় তার কাছে তোমাকে তুলে দেই, তুমি কি রাজি কিনা? কথাটা শোনার পরে মেয়েটার মধ্যে কেমন আল্লাহর মোহাব্বত। মেয়েটা ডাক দিয়া কয়, বাবারে কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ আমি রাজি হয়ে গেলাম। মা তুমি কি শুনছো তিনি কুষ্ঠরোগে আক্রান্ত? বলে, হ্যাঁ হ্যাঁ শুনেছি, বুঝে শুনেই তো আমি রাজি হয়েছি, কারণ তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা। তার মতো একজন আল্লাহওয়ালার যদি আমি একটু খেদমত করতে পারি স্ত্রী হইয়া, তাহলে তার মতো আল্লাহওয়ালার একটু খেদমত করতে পারলে আমি নিজেকে বড় ধন্য মনে করব। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি আল্লাহকে বলতে পারবো, আল্লাহ জীবনে নামাজ পড়েছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রেখেছি কবুল হয়েছে কিনা জানি না, ও মালিক কোন আমল তো তোমার কাছে ওইভাবে পেশ করতে পারলাম না, তবে আল্লাহ তোমার একজন খাঁটি গোলাম, তোমার একজন ওলির স্ত্রী হইয়া তিনি কুষ্ঠরোগে আক্রান্ত অসুস্থ মানুষ, মাজুর মানুষ, তার খেদমত করে 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 তোমার দরবারে এই আমলটাই পেশ করলাম। আল্লাহ হয়তো ওই আমলটার উসিলায় আমাকে নাজাত দিয়া দিতে পারে। সুবহানাল্লাহ। আগের যুগের মুমিন নারীদের চিন্তা চেতনা, মুমিন পুরুষদের চিন্তা চেতনার সাথে আমার আপনার চিন্তার কোনো মিল নাই। এজন্য যুবক ভাইয়েরা বলতেছিলাম, নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। কয়টা লাভ? এক নম্বর লাভ হলো যুবক তুমি স্বামী হিসাবে জিন্দগি তো খেদমতের ত্রুটি হবে না। দুই নম্বর লাভ হলো যুবক তোমার হায়াতের জিন্দগিতে, দুই নম্বর লাভ হলো তোমার ওই নেককার বিবির গর্ভে সন্তান হবে, নেককার সন্তান, কারণ তোমার নেককার বিবির গর্ভে সন্তান হবে নেককার সন্তান। তিন নম্বর লাভ হলো তোমার জনম দুঃখিনী মা এবং বাবার খেদমতের কোনো দিন কোনো ত্রুটি হবে না। যুবক রে, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও, আজকের এই কোরআনের মাহফিল অত্যন্ত বড় একটা নিয়ামত। মাগো এই কোরআনের মাহফিল, কোরআনের বয়ান শোনার জন্য যারাই আসছে, ও পর্দার আড়ালের মা, আপনি ঘরে বসে 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 যদি আল্লাহর কোরআনের বয়ান যদি মনোযোগ দিয়ে একটু শুনেন, হতে পারে আল্লাহ তাআলা আজকের বয়ানের দ্বারাই আপনার হেদায়েতের জন্য একটা এই বয়ানটাই যথেষ্ট করে দিতে পারেন। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, একটা কথা বলে যাই, ওই যে যুবক বিবাহ নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ, ওদিকে যেমন তিনটা লাভ, এক নম্বর স্বামী হিসাবে খেদমত ত্রুটি হবে না, দুই নম্বর নেককার সন্তান পাইবা, তিন নম্বর জনম দুঃখিনী মা বাবার কোনো খেদমতের ত্রুটি হবে না। যুবকের বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি ঘরে ঢুকাও, এদিকে আবার তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে জিন্দগি তো খেদমত পাইবা না, কারণ কি জানো ও যুবক ভাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীর দ্বারা কখনো খেদমতের আশা করা যায় না। এরা স্বামীর খেদমতের পাগল নয়, তবে এরা স্বামীর টাকায় এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া, কথা কও ঠিক কিনা, অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের অপেক্ষায় থাকে। কথা ঠিক না বেঠিক? এই যুবক ভাই, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর ক্ষতি হলো যুবক, তুমি তোমার বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীর গর্ভে কখনো, ওই স্ত্রীর গর্ভে কখনো নেককার সন্তান পাইবা না। কথা কোন ঠিক কিনা? কখনো নেককার সন্তান পাইবা না, কারণ তুমি লাগাইছো তেঁতুল গাছ, এখন যদি সেজদায় পেরে কান্দার কও, আল্লাহ তুমি আমাকে আঙ্গুর ফল দাও, আল্লাহ বলবে এই গোলাম তোর আগে পাবনা ভর্তি করা দরকার, কারণ আঙ্গুরের জন্য আমি আল্লাহ আলাদা আঙ্গুর গাছ গাইতে আমি আলাদাই দান করলাম,
করলাম, তেঁতুলের জন্য তেঁতুল গাছ আমি আলাদাই দান করলাম, ঠিক না বেঠিক? যুবক ভাই, তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইয়া ওই নারীর গর্ভে তুমি নেককার সন্তানের আশা করাটাও বোকামি। ঠিক বাবাজিরা আমার, তিনটা ক্ষতির মধ্যে দুইটা ক্ষতির কথা বললাম। 3 নম্বর ক্ষতি হলো যুবক, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী যদি ঘরে ঢুকাও, 3 নম্বর ক্ষতি হলো তুমি তোমার জনম দুঃখিনী মা বাবার কোনোদিন খেদমত তুমি পাইবা না। এই মা বাবার খেদমত করবে তো দূরের কথা, দেখবা তোমার সংসারের মধ্যে কেমনে খালি একটু কিছুদিন পর পর আগুন লাগানো যায় এই চিন্তায় এই ফিকিরে থাকবে। কথা বলো ঠিক কিনা? কিছুদিন পরে দেখবা তোমার মার নামে বাবার নামে বদনাম বলে বলে তোমার কানটাকে ভারী করে দিবে, তাদের সাথে একটা সম্পর্ক ছিল এটা আলাদা করে দিবে। কিছুদিন পরে দেখবা তোমার আপন ভাইয়ের সাথে দ্বন্দ্বের চিন্তা ভাবনা তার মাথায় ঢুকে গেছে, বন্ধুদের সাথে সম্পর্ক ভালো সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে ফেলেছে। এটাই হলো বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীর একটা বদ আমল, আছে না নাই? এ মুসলমান নবীর উম্মতের দল, এই যুবক ভাই, এটার যে বাস্তব প্রমাণ আমি বুঝাবার জন্য বলি বাবা, 2-4 মিনিটের মধ্যে ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি বাবার। এই যুবক ভাই, আমি দেখতেছি আপনাদের মনোযোগ কেন যেন একটু এদিক সেদিক যাচ্ছে। বাবাজিরা আমার, বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী করে ঢুকাইলে 3টা ক্ষতি। 3 নম্বর ক্ষতিটা হলো জনম দুঃখিনী মা বাবার খেদমত কোনোদিন পাইবা না। এটার বাস্তব প্রমাণ হলো বন্ধু, ছোট্ট বাচ্চা, নাম হলো তার আব্দুল খালেক। কি নাম তার? আব্দুল খালেক, আল্লাহর গোলাম। বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। আপনারা কুমিল্লার মানুষ ভালো করে জানেন, কারো মা যদি আগে বিদায় হইয়া যায়, বাবা কিছুদিন পরেই দেখবেন বিবাহ করার জন্য পাগল হইয়া যায়। কথা ঠিক না বেটি? কিন্তু বাবা কারো যদি বাবা আগে বিদায় হইয়া যায়, মা কিন্তু কোনোদিন বিবাহ বসতে রাজি হয় না। কথা ঠিক না বেটি? এটার বাস্তব প্রমাণ হলো আব্দুল খালেকের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। এই চিন্তা করিয়া আব্দুল খালেকের মা অন্যের বাড়ি কাজ করে 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 সংসার চালায়। এদিকে আব্দুল খালেকের মায়ের বিবাহের প্রস্তাব, ভালো ভালো প্রস্তাব আসে, ছেলের মা বিবাহের প্রস্তাবে রাজি না। একটাই টার্গেট, আমার সুখের দরকার নাই, আমার ছেলের জীবনের সুখ হইল আমি মায়ের সুখ। আব্দুল খালেকের মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। এই চিন্তা করে করে আব্দুল খালেকের মা স্কুলের মধ্যে ভর্তি করে দিল। বন্ধু, পড়ালেখা করতে 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 মেট্রিক পরীক্ষার সময় হয়ে গেল। হঠাৎ করে একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়ে কয়, বাবা আব্দুল খালেক, এই আল্লাহর বান্দারা, তোমাদের এই বাবারা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা আগামীকালকে তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুই না সব ছেলেরা রাজি, কিন্তু আব্দুল খালেক দাঁড়ায়া শুধু খালি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, শুধু খালি কান্দে। আব্দুল খালেক দাঁড়ায় কান্দে। স্যার ডাক দিয়া কয়, কি ব্যাপার বাবা, তোমার চোখে কেন পানি? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয়, স্যার সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝি পরীক্ষা দিতে পারবো না। ছেলেটা দাঁড়ায় কান্দে। স্যার বলে, বাবা তুমি কেন পারবা না? কেন, তোমার কি হয়েছে বলো, অসুস্থ নাকি? ছেলেটা দাঁড়ায় কান্দে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম।
আমার বাবা যদি আজকে থাকতো রিক্সা চালায় হইল পরীক্ষার টাকা দিত। আমার বাবা যদি আজকে থাকতো টাকা ধার কইরা হইল পরীক্ষার টাকা দিত। ঠিক না বেঠিক? আব্দুল খালেক দাঁড়ায় কান্দে, মনটা বড় খারাপ, আস্তে কইরা বাড়িতে চলে যায়। আব্দুল খালেক বাড়িতে যাওয়ার পর ওই প্যারাট পড়ার টেবিলে বইসা এখন চোখের পানি সারিয়া শুধু খালি কান্দে। আব্দুল খালেকের চোখের পানি দেখে মা দৌড় মাইরা হাজির হয়ে গেছে। বাবা কি হয়েছে তোমার বলো? ছেলেটা দাঁড়ায় কান্দার, মাগো স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 12, সেই জন্য কান্না করি। কারণ আমার বাবা দুনিয়ায় বেঁচে নাই, আমি বড় এতিম। যদি আজকে আমার বাবা থাকতো রিক্সা চালায় হইল পরীক্ষার টাকা দিত। কথাটা বলার পর মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। মা ছেলের চোখের পানি দেইখা মার চোখেও পানি। মা কান্দার, বাবা আব্দুল খালেক তুই কোনো টেনশন করবি না, তোর বাবা নাই তো কি হইছে, আমি মা কিন্তু বেঁচে আছি। আল্লাহু আকবার। আব্দুল খালেক দাঁড়াই কথাটা বললাম, মা একটা দূরমাইর অন্য একটা রুমে হাজির। মা সেখান থেকে একটা প্লাস্টিকের একটা ব্যাঙ হাতের মধ্যে নিয়ে ছেলের সামনে হাজির হয়ে গেছে। নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ছেলের মনে এখন আনন্দ, এখন আনন্দতে চোখের পানি পড়তেছে। মানুষ দেখবেন দুই কারণে অনেক সময় চোখের পানি পড়ে, কখনো কখনো বেশি দুঃখের কারণে চোখে পানি, আবার কখনো কখনো বেশি সুখের কারণেও কিন্তু চোখে পানি চলে আসে। ঠিক না বেঠিক? বাবাজির আব্দুল খালেকের চোখে পানি। আব্দুল খালেক কান্দার, মাগো আমি পরীক্ষা দিব না। কেন পরীক্ষা দিবি না বল? আমি কেন পরীক্ষা দিব না শুনে না, তুমি আগে বলো এই টাকাগুলো কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি না, কোনোদিন ভালো একটু খাবারও খাইতে দেখি না। বলো মাগো তুমি টাকাগুলা কোথায় পাইলা? মা কান্দার, বাবা আব্দুল খালেক শুনবি তাহলে শুনে নে। শোন বাবা, যেদিন তোর বাবা বিদায় হয়ে গেল আমি মায়ের টার্গেট হইল আমি বিবাহ বসবো না, বিবাহ বসবো না, শুধুমাত্র তোর দিকে তাকাইয়া। আমি মায়ের টার্গেট হইল আমি তোকে মানুষের মতো মানুষ বানাবো। এই চিন্তা করি আমি মা তোকে স্কুলে ভর্তি করে দিলাম। আমি মা নিজে অন্যের বাড়ি কাজে লিপ্ত হয়ে গেলাম। বাবারে, অন্যের বাড়ি কাজ করতে গেলে কত বকা শুনতে হয়, কত গালি শুনতে হয়, এত খারাপ মন্দ শুনতে হয়, তারপর আমি কই কাজ ছাড়ি নাই। কেন? শুধুমাত্র তোর দিকে তাকাইয়া তোকে আমি মানুষ বানাবো। বাবারে, তোকে আমি মানুষ বানানোর জন্য স্কুলে ভর্তি করার জন্য যখন গেলাম তখন আমি মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, মায়ের কানের মধ্যে একটু আওয়াজ আসছে, মায়ের কানের মধ্যে একটা আওয়াজ আসছে, এমন একটা দিন আসবে আমার আব্দুল খালেকের পরীক্ষার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম আমার ছেলের টাকার জন্য আমি কার কাছে আমি হাত বাড়াবো। আমি মায়ে চিন্তা করি আমার নিজেই সিদ্ধান্ত নিলাম আমি মা নিজেই কষ্ট করে 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 আমি টাকা জোগাবো। আমি মা এই চিন্তা করে আমি মা বহু কষ্ট করে সংসার চালাইতাম। ওই সংসার চালানোর মধ্যে কিছু টাকা আস্তে করে আবার জমাও করতাম। ওই জমা কৃত টাকা দিয়ে আমি মা তোমার জন্য 2টা মুরগি কিনলাম। বাবা, এই 2টা মুরগি পালতে 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 একটা মুরগিতে প্রতিদিন একটা করে ডিম দেওয়া শুরু করলো। প্রতিদিন আমি মায়ের কাছে যখন 2টা ডিম আমি মা একটা ডিম আমি মা তোর জন্য সিদ্ধ করে দিতাম। বাবারে, আমি মা ভালো করে জানি আমি মা না খাইলে তুই ডিম খাবি না, আমি মা না খাইলে তুই খাবি না। এই জন্য আমি মা তোর বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করি। আমি মায়ের
কাঁচা হাতের মধ্যে নিয়া শুধু খালি নাড়াচাড়া করতাম। বাবা আমি মায়ের ডিমটা নিয়ে আমি শুধু খালি নাড়াচাড়া করতাম, আর তোর সাথে আমি গল্পে লিপ্ত হয়ে যাইতাম। আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, কিন্তু আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না। দুইটা মুরগি ক্রয় করলাম, ওই দুইটা মুরগি আমি মা নিজেই পালা শুরু করলাম। ওই মায়ের পালা দুইটা মুরগিতে প্রতিদিন একটা করে দুইটা ডিম দেয়। আমি মা একটা ডিম তোর জন্য আমি মা সিদ্ধ করে করে তোর জন্য নাস্তার ব্যবস্থা করে দিতাম। বাবারে আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করতাম না, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা কাঁচারাই খা হাতের মধ্যে নাড়াচাড়া করতাম। কারণ আমি মা জানি তুই আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মা হাতের মধ্যে কাঁচা ডিমটা নিয়ে গল্প লিপ্ত হয়ে যাইতাম। আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা আর খাইতাম না। আস্তে করে লুকায়া রাইখা ওই ডিমটা বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য আমি পরীক্ষার টাকা জোগাড় করছি। আব্দুল কালে কথা দেই মাকে কোনোদিন কষ্ট দিবি না, ছেলেটা কান্দার কামারে, এমন মাকে তো কোনোদিন কষ্ট দেওয়া যায় না। মা এমন মাকে কোনোদিন কষ্ট দেওয়া যায় না। মা ডাক দিয়া কো বাবা তাহলে শুনে নে, আমি মা দোয়া করে দিলাম যা যা বাবা পড়ালেখা করে পরীক্ষায় পাশ করবি। মায়ের দোয়া নিয়ে ছেলেটা পড়ালেখা করতে রওনা। ছেলেটা পড়ালেখা করতে করতে মাস্টার্স পর্যন্ত এক সময় কমপ্লিট করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। বন্ধুরে এই মাস্টার্স পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে একদিনের ঘটনা, আব্দুল খালেক রাস্তা দিয়ে হেঁটে যায়, স্কুলের হেডমাস্টারও রাস্তা দিয়ে হেঁটে যায়। স্কুলের ওই হেডমাস্টার আব্দুল খালেককে দেখে জাগায় ব্রেক, এই বাবা দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। আব্দুল খালেক দাঁড়াইয়া ডাক দিয়া বলে, স্যার কি বলবেন বলেন। স্যার ডাক দিয়া কো বাবা আব্দুল খালেক তোমার সাথে কথা হইল, আমি স্যারের একটা গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, সেখানে একজন হেডমাস্টার লাগবে, আমি মনে মনে তোমাকেই টার্গেট করেছি। বাবা আমার একটা আদরের মেয়ে আছে, বড় আদরের কন্যা, আমার এই আদরের কন্যা সন্তানকে আমি বিবাহ দিব, তাও মনে মনে আমি তোমার মতো আদরের ছাত্রকেই টার্গেট করেছি। আব্দুল খালেক বলো বাবা তুমি রাজি কি রাজি না? আব্দুল খালেক দাঁড়াইয়া কান্দের কয়, স্যার আমি কেমনে রাজি হব, আমি তো আমার মায়ের সিদ্ধান্ত ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না, কারণ আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার মা অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে আমাকে মানুষ বানাইছে। স্যার আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। এ কুমিল্লার মুসলমান ও যুবক ভাই, আজকে তো কপাল বড় মন্দ, এই বাংলার জমিনে অধিকাংশ যুবক পাওয়া যায় এরা মা বাবার কাছে কোনো পরামর্শ নেয় না, কোনো পরামর্শের প্রয়োজন হইলে দৌড় মারে শ্বশুর বাড়ি আছে না নাই। ওরে কপাল পরে একটা কথা মনে রাখবি, তোর মার পার নিচে কিন্তু নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। তোর মা তোর জন্য যা করবে বিনা স্বার্থে। যুবক রে তুই যদি তোর শাশুড়ির সাথে যে মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হয়ে গেছ, ওরে কপাল পরা যুবক, তোর এই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে এই কুমিল্লা মেঘনা থানায় মামলা দিতে মোটো চিন্তা করবে না। তখন ঠিক কিনা? কিন্তু যুবক রে তোর মা হাজারো যদি একটু ছাড়তে ব্যাঘাত ঘটে, তোর মা যদি হাজারো কষ্ট পায়, তোর মা কোনোদিন তোর নামে মামলা দিবে না, হামলাও দিবে না, বরং তোর মা, আরে যুবক তোর নামে যদি
কেউ কোনো কারণে মামলা দিয়া বসে, তোর বৃদ্ধা মা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে রে যুবক, তোর মা দেখবি তোরে ঘর থেকে বের হইতে দেবে না, বলবে বাবা চতুর্দিকে পুলিশ তোকে ধরার জন্য ঘুরতেছে, বাবা তুই ঘর থেকে বের হবি না, তুই এখানে দাঁড়া, পুলিশের সামনে যা বোঝার আমি মা বুঝবো। বুড়া মানুষ মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির, যাইয়া ডান হাতটা বাড়া দিয়া বলে স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দে। আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিক, আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, কথা ঠিক না বেঠিক? এই হলো সেই মা। আব্দুল খালেক মার কাছে দৌড় মানলেন, মাগো স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? মা ডাক দিয়ে ক বাবা আব্দুল খালেক তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, তবে তুই মনে করিস না তোর পড়ালেখার যোগ্যতা দিয়ে তুই চাকরি পাইছস, বাবা তুই মনে করিস না তোর পড়ালেখার যোগ্যতা দিয়ে এই সার্টিফিকেট দিয়ে চাকরি পাইছস। বাবারে তুই রাতের গভীরে পড়ালেখা কইরে ঘুমাইতি, কিন্তু আমি মা ঘুমাইতাম না, আমি মা শীতের মধ্যে ঠান্ডা পানির দ্বারা উজুটা বানায়া, আমি মা গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া আমি তোর জন্য দোয়া করছি। বাবা আমি মায়ের দোয়ার বরকত, আল্লাহ তোরে এত সম্মান দিছে, যা বাবা তুই চাকরি কর। একটু রিভাব দেন, রিভাব দেন। মাইক অপারেটররা কি করে জানেন, রাত যত গভীর হয় এদের টাইম শেষ হয়ে যায়, তো সাউন্ডারে এমন একটা কেরামতি ওদের কাছে আছে, ওরা ওই কেরামতিটা ছাইরা দেয়, বক্তার গলা এমনি বৈশা যায়, বক্তাকে দোয়া করে দিন শেষ। যদিও সে করে না, অন্য জায়গার কথা বলতেছি আর কি, খুব যে একেবারে আবার সারেও নাই, কিন্তু এখন দেখেন ঠিক আছে কিনা। আমরা বলতে পারি, কথা বলতে কষ্ট হয় কখন, প্রতিটা দিন 2-2.5-3 ঘন্টা কথা বলতে হয়। আমি যুবকদেরকে বলছি যে আমি 2 বছর আগে এখানে এসেছিলাম, তুফানের বাড়িতে আবার চলে গেলাম, নাকি মাহফিল আর করা হয় নাই, আমার নাম নাকি রাখছে কারা জানি, তুফান হুজুর, কয় তুফান হুজুর দাওয়াত দিবে। তা যাই হোক বাবা, এই 2 বছর পরে আসলাম, বলছি মাইকটা একটু ভালো দিও, আমাদের বক্তাদের খানা নর্মাল দিয়া মাইক দিবা ভালো, খাওয়ানোর চাহিদা আমাদের নাই, আছে নাকি? নাই। এখন মাইক তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে, মাইকও ভালো মাইকে কিন্তু আনছে। এখন এখানে বসে যদি কেউ শয়তানি করে, এটা তাদের কিছু করার আছে। তবে ভাইয়েরা আমার, একটু কমবে, ভাইয়েরা আমার, বলতেছিলাম আব্দুল খালেকের কথা। বাবা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই যুবক ভাই, বাস্তব একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করতেছি। কোনটা বুঝাইতে চাই যুবক? ওই যে বলেছিলাম যুবক যারা বিবাহ করো নাই, তোমাদের জন্য বলেছিলাম রে যুবক, আজকে সন্তান কেন মা বাবার হক আদায় করে না, এই কেনটাই, এই কারণটাই তোমাদের সামনে তুলে ধরা আমার মূল টার্গেট। কারণ যতক্ষণ পর্যন্ত না দূর করবা, ততক্ষণ পর্যন্ত তোমার কোনো তাবিজ ঝুলাইয়াও কোনো কাজ হবে না, পানি পড়া দিয়াও কোনো কাজ হবে না। এর বাস্তব প্রমাণ বাবা, আপনাদের এই মসজিদের ইমাম সাহেব মনে করেন পানির টাঙ্কিটা ফুল ভরে ফেলছে, সভাপতি যাইয়া তাকায়া দেখে, উজু করতে যায় আর নাকের মধ্যে দেখে পানির থেকে একটা দুর্গন্ধ আসে। কেন আসে জানেন? সকাল একটা বিড়াল পইরা মইরা আছে, পয়সা আছে। এখন সভাপতিও জানে না, ইমাম সাহেবও জানে না। সভাপতি ডাক দিয়া ইমাম সাহেব পানিটা চেঞ্জ করেন। ইমাম সাহেব পানিটা চেঞ্জ করে আবার নতুন পানি ঢুকাইয়া, আবার যখন জোহরের আজান দিল, সেক্রেটারি সাহেব যায় কয় হুজুর পানিটা চেঞ্জ করেন, পানির থেকে গন্ধ। আবার কেশিয়ার বলল পানি চেঞ্জ করেন, গন্ধ। এভাবে যদি এক এক করে 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 যদি পুরা মেঘনা থানার মুসল্লিরা বলে হুজুর পানি চেঞ্জ করেন, কসম আল্লাহর সারাটা বছর কিয়ামত পর্যন্ত যদি পানি চেঞ্জ করে আর ফালায়, মরা বিড়াল যদি না ফালায়, শুধু খালি নতুন পানি ভরে আর পুরান পানি ফালায়, কিয়ামত কায়েম হয়ে যাবে, গন্ধ কোনোদিন দূর হবে না। কথা কোন ঠিক কিনা? বলে কেন? ওই যে কারণটা এখনো দূর করে নাই। ও মেঘনা থানার যুবক,
ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা যারা তাবিজের পিছনে দৌড়ান, হুজুর একটু পানি পরা দেন, একটা তাবিজ দেন। কেন? বলে আমার সন্তান এখন শ্বশুর বাড়ির পাগল, বউর পাগল, আমাকেও চেনে না, মাকেও চেনে না। কেন চেনে না? এটার পিছনে একটা কারণ আছে। এই কারণটা নিয়েই আমি বয়ান করতেছি। এই কারণটা হলো, বাবা সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে দুইটা হক ছিল। এক নম্বর হক হলো, যুবক তুমি নিজে নেককার হও। দুই নম্বর হলো, নেককার একটা বিবি ঘরে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। আর মা যদি ভালো হয়, ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্যই বলেছিলাম, যুবক নেককার বিবি ঘরে ঢুকাও আল্লাহর কাছে। নেককার বিবির জন্য দোয়া করো। নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। এক নম্বর লাভ, স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। দুই নম্বর লাভ হলো নেককার সন্তান পাইবা। তিন নম্বর লাভ হলো জনম দুঃখিনী মা বাবার কোনোদিন খেদমতের ত্রুটি হবে না। ঠিক কিনা? এই যুবক ভাই, এর বিপরীত বেআমলওয়ালা বিপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, এদিকে আবার তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি হলো, যুবক তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। ওই যে বলেছিলাম, কেন পাইবা না? বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের পাগল না। এরা হইল স্বামীর টাকা এমবি ভইরা অন্য পুরুষের সাথে কালেকশন না গাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের অপেক্ষায় থাকে। ঠিক কিনা? এদিকে বলেছিলাম, যুবক বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর, নেককার সন্তান পাইবা না। তিন নম্বর হলো জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এটা বুঝাইতে যাইয়াই আমি আব্দুল খালেকের ছোট্ট একটা বাস্তব জীবনী তুলে ধরলাম। কষ্ট হচ্ছে নাকি বাবা? আব্দুল খালেক দৌড় মাইরা ডাক দিয়া কয়, মা গো, ও মা, স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা ডাক দিয়া কয়, বাবারে যা যা চাকরি কর, আমি মা দোয়া কইরা দিলাম, কিন্তু খবরদার খবরদার বাবা, তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করিস না। এবার ছেলেটা ডাক দিয়া কয়, মা গো, কেন আমি করব না? কারণটা কি বলো? মা ডাক দিয়া কয়, বাবা তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। কারণ মুসলমানের সংসারে কোনোদিন বেআমলওয়ালা বেপর্দাওয়ালা নারী ঘরে ঢুকাইয়া মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না। জোরে বলা যাবে কি ঠিক কিনা? এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। মারে, তোমার ছেলেকে বিবাহ করাইবা, ও মা, বিয়াই বাড়ি টাকা আছে কিনা, বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, ওটা দেখার সুযোগ নাই। দেখবা ওই মেয়েটা দিনদার কিনা, কোরআন পড়তে জানে কিনা, আল্লাহর নবীর হাদিসের উপর আমল করে কিনা, পর্দার আমল করে কিনা। মারে, পর্দার আমল তো দুনিয়াতে নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, পর্দার আমল নাই। এখন মা বোনদের নিজেদের সম্মান কিন্তু নিজেরাই কমায়া ফেলছে। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আপনাদের এই মেঘনা থানায় কোনো যুবক যদি বলে, আমি কলার ব্যবসা করি, খুব কলাটা খুব ভালো চলে, আগামীকালকে থেকে আমি একটা কাজ করব, আমার বিবিকে নিয়ে আমি কলাটা কি করব, সারা রাত বৈশা বৈশা আমি সুইলা দিব, সুইলা সোলা কলা নিয়ে আমি গজারিয়া বাজারে হাজির হব, ভবের চর বাজারে আমি বিক্রি করব। বলেন তো সোলা কলা বাজারে নিলে কি বিক্রি হবে? দাম বাড়বে। বোকায় তো মনে করছে যে সুইলা খাইতে কষ্ট হয়, তাহলে আমি সুইলা দিলাম। কথা কন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, কলার দাম আছে ততক্ষণ, কলার উপরে পর্দা আছে যতক্ষণ। কথা কন ঠিক কিনা? এখন এক বোকায় কলা সুইলা স্বামী স্ত্রী বাজারে নিচে বিক্রি করতেছেন, দেখি সোলা কলা কষ্ট হয় খাইতে, তাহলে সুইলা দিব। বাজারে গেছে আবার সভাপতিকে লাথি মেরে একদম বাঘাই দিব। ওর বাজারে চান্স পায় না, দেখে মাসিতে ভ্যান ভ্যান করে, তুই এখানে ফালাইতেও পারবি না, পড়ছে বিপদ, হায় বিক্রিও হইল না, ফালাইতেও পারবো না, কি করুম? পরে মাথার মধ্যে নিয়ে ঘুরে আর কয়, আসুনি কেউ খরিদ্দার, আমার কলার খরিদ্দার, কলা যে কিনবা তারে দিব 1 টাকা পুরস্কার। এখন গতকালকে যেই টাকা বিক্রি করছে তা দিয়া দিয়া জরিমানা দেন কলা। যুবকরা চিন্তা করে ব্রিজের মধ্যে বই, আরে
কলা খাইবা না খাই টাকাটা তো পামু ফাও, কথা কোন ঠিক কিনা? কলা দরকার ফালাই দেবো, হাতটা ধুয়ালাম শেষ। বর্তমানে আমগো দেশের নারীদেরকে মা বাবা নিজের সন্তানটাকে বেপরদায় ফালাইয়া রাস্তাঘাটে নামাইয়া আছে না নাই? এইবার বেপরদায় ফালাইয়া মা বাবা ওই সোলা কলার মতো মেয়েটাকে, বিবাহের উপযুক্ত মেয়েটাকে বেপরদায় চালাইয়া দুনিয়ার সব পুরুষদেরকে দেখাইয়া এইবার দেখে কোথাও কোনো বিবাহের প্রস্তাব আসে না। এইবার ওই ঘটক ভাইকে ডাক দেয়া বলে, ঘটক ভাই আমার মেয়েটাকে দেখো কোনো ছেলে আছে কিনা, ভালো ছেলে পাও কিনা, যদি বিবাহ দিতে পারো কথা দিলাম মেয়ে তো দিব, সাথে একটা হুন্ডাও দিব। কথা কন ঠিক কিনা? যুবক চিন্তা করে আমার জীবনে বড় একটা শখ, আমি জিক্সার একটা হুন্ডা চালামো। বাবার তো আমার আরে কি বলে প্লাটিনা কিনা টাকাই নাই, পালসার কেনার টাকা নেই, জিক্সার কেন কেমনে? তা চিন্তা করলো অন্তত বউ রাখি বা না রাখে, হুন্ডা যতদিন আছে ততদিন বউ থাকবে। কথা কন ঠিক কিনা? যুবক চিন্তা করেছে এই টাকা পয়সা রাইকা কলাটা ফেলা দিব। বর্তমানে কিন্তু আমাদের সমাজেও এমন অবস্থাই চলতেছে। আল্লাহর বান্দা আব্দুল খালেককে মা ডাক দিয়া কা, বাবারে তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করবি না? মাগো কেন বিবাহ করব না বাবা? স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল নাই, এই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনো সুখ নাই। কিন্তু মার কথা মানে নাই, ছেলেটা একাই পণ্ডিত কইরা বিবাহ করে বাড়িতে হাজির। ডাক দিয়া বলে, বিবি আমার ওই যে তাকায় দেখো বৃদ্ধা মহিলা দেখা যায়, ইনি হলেন আমার জনম দুঃখিনী মা। কথা দে রে বিবি, কথা দে, আমার মাকে কোনো দিন কষ্ট দিবি না, আমার মায়ের খেদমতের কোনো দিন ত্রুটি করবি না। এখন মা বড় খুশি, ছেলের কথায় খুশি হইলে লাভ কি? যাকে বলছে সে কি বলে এটাও তো দেখতে হবে, ঠিক কি না? এইবার ওই ছেলের বউ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী ডাক দিয়া কা, স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি নাই। কথাটা শুই না মার চোখে পানি, মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। ছেলেটা মার চোখে পানি দেখে খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়া কয়, মা গো তুমি আর চোখের পানি ফালাইবা না, তোমার ছেলে ভুল করেছে, অন্যায় করেছে রে মা। ও মা কথা দিলাম তোমার এই পুত্রবধূ ছোট মানুষ বোঝে নাই, ওরে বুঝাইয়া মানুষের মতো মানুষ বানায়া তোমার কাছে আমি ফিরাবো। মা কয় পারবি না, কারণ বিবি যদি নেককার হয়, স্বামী যদি মদখোর গাঁজাখোর জুয়াখোর হয়, একদিন না একদিন নেককার বিবির দোয়া এবং চেষ্টার বরকতে আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বর্তমানে যুবকরা যদি, স্বামী যদি আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারও যদি হয়, আর স্ত্রী যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা হয়, ওই নারীকে সোজা বানানো স্বামীর জন্য বড় কঠিন ব্যাপার। কথা ঠিক না বে ঠিক?